বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের তন্দুরের একটা অসাধারণ রেসিপি। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো শুরু করা যাক রেসিপিটা। প্রথমে আমি কড়াইতে তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তারপর এখানে নিয়ে নিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এগুলাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব, বেশি ভাজবো না, হালকা। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। অনেকেই মাছের সাথে বা সবজির সাথে রসুন বাটাটা খান না, এটা আপনাদের ব্যাপার, বাট রসুন বাটাটা দিলে মাছের যে একটা স্মেল থাকে এটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হালকা একটু পানি দিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষাবো। তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা হয়ে গেছে। এখন আমি ছোট মাছগুলোকে ভালো করে আগে থেকে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। এখন এগুলাকে দিয়ে দিলাম। এগুলাকে কাচকি মাছ বলে। তো আমি জানি না কার কার অন্য কোনো নাম আছে কি না। তো আমার এখানে কাচকি মাছই বলে, আমি কাচকি মাছ নামেই চিনি। তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। অবশ্যই বাজারে যখন যাবেন একটু ফ্রেশ দেখে কিনবেন, এগুলো যখন একটু নরম হয়ে যায় তখন কিন্তু ভালো লাগে না। তো আমি একেবারেই সকাল সকাল গিয়ে মাছটা আনছি, একেবারে তাজা। এখন আমি দিয়ে দিব দুন্দুল। এগুলাকে লম্বা করে কেটে নিয়েছি, কারণ এটা যখন কষানো হবে তখন এটা অটোমেটিক সফট হয়ে যাবে এবং ছোট হয়ে যাবে, তখন মাছের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনারা চাইলে আলু দিতে পারেন, তা সেক্ষেত্রে আলুটাকে একটু চিকন চিকন করে কেটে নেবেন। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব। এই যে দেখতেছেন, অলরেডি আমি কিন্তু কোনো পানি দিই নাই, অলরেডি দুন্দুল থেকে প্রচুর পানি বাইর হয়েছে। দুন্দুল হচ্ছে আসলেই প্রচুর পানি বাইর হয়, এক্সট্রা করে দুন্দুল তরকারিতে কোনো পানি দেওয়া লাগে না। আমি একটু লবণ দেখতেছি। লবণ কম হয়েছে, আমি আবার লবণ দিয়ে দিলাম। তো এই যে দেখেন ফাইনালি হয়ে আসছে, বাট এটা মানে ঝোল আর কমতেছে না যেহেতু ধুন্দুলের পানি। আমি এটাকে এভাবেই রেখে খাবো। একটু পাতলা পাতলা ঝোল খেতে আসলে ভালোই লাগে। আর একটু ঝোল কমাবো। এই যে দেখেন ঝোল কমে গেছে, বাট একেবারেই শুকায় যায় নাই, হয়তো অফ করে দেওয়ার পরে ফুল শুকাই যাবে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন, কারণ অনেক মজার একটা রেসিপি। ধন্যবাদ।